মাসিমার সাথে স্কুলে চলে যাও, দুষ্টুমি করবে না, ভালো করে পড়াশোনা করবে, কেমন? লেখাপড়া করতে কি হবে মা? কি হবে? লেখাপড়া করে সে কালি পড়া চলে সে পড়ো না তো তুমি হচ্ছ। লেখাপড়া করে সে কালি পড়া চলে সে পড়ো না তো তুমি হচ্ছ। মুখটা সুস্থ রাখতে গেলে ফুল মধ্যে ভরে মাঝে ভরে শরীরটা সুস্থ রাখতে গেলে ছাত্ররা ফুলে মাঝে ভরে কত কি ফেলেছে না, পূর্ণা মোটেই ভালো ছিল না। ভালো ছিল না, কত কি পড়াশোনা করে, কত কিছু জানে, কত প্রশ্নের উত্তর দেয়। আমি ঠিক উত্তর দিতে পারবো। তাহলে তাহলে জিজ্ঞেস করছি, বল। পৃথিবীটা গোলাকার সবাই জানে, অঙ্গালে বড় বড় ঝাপটা। পৃথিবীটা গোলাকার সবাই জানে, অঙ্গালে বড় বড় ঝাপটা। প্রকৃতির ওপরে জানা যাবে সবচেয়ে, প্রকৃতির ওপরে জানা যাবে সবচেয়ে। বয়ে ভাবনে না, প্রকৃতির ওপরে জানা যাবে সবচেয়ে। অনেক কিছু শেখায়। চুপ কর তো। আমি কিছু শেখাই না। না আমি মিথ্যা বলিনি শান্তি। অতটা ছেলেটা বেশিক্ষণ তোর কাছেই থাকতে চায়। যত ছেলেটাকে নিয়ে আদি খেতে আমার একদম ভালো লাগে না। চলে আয়, কাকার সাথে স্কুলে যাবি। আমি মন্দিরে অশোক ষষ্ঠী পুজো দিয়ে এসেছি, ফোঁটাটা নিয়ে আর তুই কাকার সাথে স্কুলে চলে যাবি। আর এই শান্তি শোন, তুই টিউশনি করতে চলে যা। না রে লতা না, আজ অশোক ষষ্ঠী, আজ আর তুমি টিউশনি করতে যাব না। অশোক ষষ্ঠী তা তোরটাতে কি রে? তোর যদি নিজের ছেলে থাকতো তাহলে তো টিউশনি বন্ধ করা চলতো। লতা ছেলে খাকির ওপর মা ষষ্ঠী। পূর্ণ আমার একটা কথার উত্তর দিয়ে যাও। আমার স্বপ্ন বুঝে তোকে ঘিরে রে বাবা। আমার যে এই মনের মধ্যে এত ভাবনা বাসনা সবকিছু তোকে ঘিরে, তুই শুধু একটিবার সেই শব্দটা বলে যা। তোর মুখ থেকে যে একটি শব্দ শোনার জন্য। দিদি চুপ করো সাথে। অনিবার্য কারণে যে সত্যিটা একদিন প্রকাশ পাবে, থাক না সেই সত্যিটা মিথ্যা নামে আর কিছু দেখিয়ে পারছি না শরৎ, আমি পারছি না। 9 বছর ধরে তারা তো সেই যে দুটাকে আমি লুকিয়ে রেখেছি। আমি যে আর পারছি না। সেই পূর্ণপ্রদার মুখে আমি একটিবার মানা শুনতে পাই না। সেই শুধু সবসময় আমাকে মাসি মাসি বলে ডাকে। সে তো ডাকবেই শান্তিদি, সে তোমাকে মায়ের বান্ধবী বলে জানি। 9 বছর আগে সেই ভয়ঙ্কর ভুলটা তো তুমিই করেছো শান্তিদি। সেদিন যদি সেই ভুল না করতাম তাহলে লতা যে পাগল হয়ে যেত। শরৎ, সেই ভুলটা তো আমার নয়, আমার ভাগ্যের। শরৎ তবু তোমার ভেঙে পড়া চলবে না শান্তিদি। তুমি তো লেখাপড়া জানো মেয়ে, তুমি তো শিক্ষিত। আমার নামে
হয় না। আমি বলছি কি না না ভাই মা, আমার হয়ে তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমাদের কোনো দোষ নেই, সব দোষে আমার ভাই, সব দোষ আমার। তুমি আমাকে স্কুলে পৌঁছে দেবে না? না, তুই কাকার সাথে স্কুলে যাবি। তুমি না মাসিমাকে খুব বকো, কেন বলো তো? পূর্ণচন্দ্র, দাঁড়াও, তুমি যাওয়ার আগে আমি মাসিমার সাথে তুমি সেজে গুজে পরিষ্কার জামা প্যান্ট পরে স্কুলে যাচ্ছ, আমার মতো হতভাগিনী নোংরা চোখের জল বোঝালে তোমার হাতটা যে নোংরা হয়ে যাবে বাবা। তোমাকে আমার চোখের জল বোঝাতে হবে না। কে বললো নোংরা হয়ে যাবে? তোমার চোখে জল মুছে দিলে না মুছবে না। আর আমার সাথে ঘোরা। ওকে আবার ভেতরে নিয়ে যাচ্ছ কেন বৌদি? অশোক ষষ্ঠীর ফোটাটা এখানেই দিয়ে দাও না। ঠিক বলেছো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোমরা বাইরে আমার কাছে আয়। মা ষষ্ঠী, তুমি আমার ছেলের মঙ্গল করো মা, তুমি আমার ছেলের মঙ্গল করো। আমি কাকার সাথে স্কুলে যাচ্ছি। মাসিমা, তুমি আমার টিফিন বক্সটা স্কুলে দিয়ে এসো। মাসিমা সময়ের কত দাম। এই শোন, পূর্ণর বাবা তোর একটা চাকরি রেখেছে, তার কাছ থেকে জেনে নিবি। আর এই পুজোর থালাটা আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি, এটা ভালো করে মেজে ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিবি। আজ অশোক ষষ্ঠী, মা ষষ্ঠীর পুজো দিয়ে লতা তার সিঁথিতে সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল করেছে। আমারই চোখের সামনে আমারই সন্তানের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেছে, অথচ আমার পূর্ণকে একটু ফোঁটাও দিতে পারলাম না। আজ আমি থাকবো না, আজ সন্তানের মঙ্গলের দিন। আসছে সিঁদুর পরে স্বামীর স্বামী সহযোগী হওয়ার দিন। পবিত্র আমাকে ঠকালেও আমি তাকে ঠকাবো না। তাই এই পূজার তারিখ থেকে এই সিঁদুরটা নিয়ে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য শিখতে চললাম। আর লতার ধুতে দেওয়া যাওয়া এই তেল হলুদের বাটি থেকে তেল হলুদ দিয়ে আমি আমার পূর্ণ নামে অশোক ষষ্ঠীর ফোঁটা দিতে চললাম। রাগের মাথায় তোমরা তোকে চুরি দিতে ভুলে গেছে বাবা, কিন্তু আমার ভুল হবে না, মানে আমার ভুল হবে না। তুই ব্যাগে ঢুকে নিয়ে বাবা, আমি তোকে চুপ দেবো, আমি ভুল করবো না। এই তোর মায়ের চুপ, এই তোর মায়ের
না দাদা না, আমি আপনি হাতে দাঁড়াইনি, ওই কাছে একটা পাখি বসেছিল তো, পাখিটাকে কাটিয়ে দিচ্ছিলাম। এই কথা বলবি না শান্তি, আমি জানি তোর ছোট নিজের ছেলেটা নেই বলে তুই সব সময় কোথা থেকে হাওয়া করেছে কোথায় বলছে ভাগ্য করতে হয়। আমি তো তোর মতো ছেলে থাকি নয়। এই পেশা বাবু আসছে, আগে ফটো তুল তারপরে। চার গরমে তুই এত গরমে নেই সেই ভদ্রলোক আজ তোমার টিউশনের টাকাটা দিয়ে দিয়েছেন শান্তি, আর সেই টাকা দিয়ে আমি এই জামা প্যান্ট গুলো কিনে এনেছি। খুব সুন্দর হয়েছে। এই শোনো, এবারে কি তোমার একটা ভালো শাড়ি চাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হবে না, রুচি পাল্টাচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে। কিন্তু পূর্ণের সেই বইটা এখনো কেনা হয়নি কেন বসো? মানে আমি হ্যাঁ যাও। কথা বলে না, মায়ের চেয়ে যা দরদ বেশি, কাকে বলে বসন্ত বাবু, লাইভ লাইভ পূর্ণ নতুন ক্লাসে ওঠার পর আপনি সেই বইটা এখনো পর্যন্ত তাকে কিনে দিলেন না কেন? আমার টিউশনের টাকা আদায় করে আপনি জামা প্যান্ট ভালো ভালো কিনলেন, অথচ পূর্ণ সেই বইটা আনলেন না কেন বসন্ত বাবু? আপনার আপনার বইটা না এনে নতুন জামা কাপড় পরতে লজ্জা করলো না? লজ্জা? আরে ওটা তো 9 বছর আগে আমার এই দেহ থেকে চলে গেছে। বসন্ত বাবু, সিরাজাবাদের সাহায্যে চাকরি পেয়েছি, আর তোমার সাহায্যে পেয়েছি সুখের সন্ধান। এই দেখো না, রেস্টুরেন্টে ফসা মাংস খেয়েছে, সেলাই কাঠি দিয়ে কেমন দাঁত পরিষ্কার করছি। আপনি আপনি বড় জানোয়ার। শান্তি, আজকের এই বসন্ত ঘোষ কিন্তু সেদিনের বসন্ত ঘোষ নয়। সেদিন ছিলাম আমি বেকার, এর কালী মাথা জামা প্যান্ট করে ময়লা ভবিষ্যতের অচিত্ত সমাজে অস্থির হয়ে ঘুরে বেড়াতাম। আর আজ ম্যাচ করা পোশাকের জন্য তো আমার ভবিষ্যৎটাকেও আমি ম্যাচ করে করে তুলতে চাই। তার মানে হ্যাঁ, আমি তোমার জন্য একটা চাকরি ঠিক করেছি, মার্চেন্ট অফিসে স্টেনো টাইপিস্টের চাকরি, মাসে 10,000 টাকা বেতন, আর বসের একটু মনোরঞ্জন করতে পারলে আরো অনেক এক্সট্রা ফ্যাসিলিটিজ। তোমাকে সেই চাকরিতে জয়েন করতে হবে। আমি আপনার কথা মতো কিছুতেই চাকরি করবো না। তাহলে কি করবে? আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো বসন্ত বাবু। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। অনার্স গ্রাজুয়েট মেয়ে তুমি, তো ভালো ভালো কথা জানো, একবারে প্রগতিশীল দৃষ্টি। না, এই ছবিটা দেখো তো, চিনতে পারছো? তোমার প্রথম প্রেমের মাকড়সা পুরুষ, এই মাকড়সাটা তোমাকে ঘিরে ঘিরে তোমাকে ঘিরে ঘিরে তার শয়তানি জাল ঘুরে চলেছে। আমি 7 দিন আগে তাকে বলে এসেছি, পুরো আমার সন্তান। আপনি বিশ্বাস করুন, শান্তির সন্তান 9 বছর আগে মারা গেছে। ও শান্তি দেবী, বলো পুণ্যকে কি তার হাতে তুলে দেব? শেষ পর্যন্ত তাহলে তোমার কথা মেনে নিয়েছে?
তুমি যেমনটি বলতে বলেছিলে আমি ঠিক ঠিক অভিনয় করতে পারছি না। ও শিহর, আর তার পুরস্কার স্বরূপ এই নেকলেসটা তোমার গলায় পরিয়ে দিলাম।